হরিদাসপুর পুলিশ স্টেশন, ইন্সপেক্টর অশোক শর্মা স্পিকিং। আমি এখানকার এমএলএ গোপাল রঞ্জন চৌধুরী বলছি। বলুন। তুমি জানতেই যে রাজ আমার ছেলে, এটা জেনেও তুমি ওকে গ্রেফতার করলে? এই ধরনের কোনো কানুন তো কোনো পুলিশ কোডে লেখা নেই যে এমএলএ ছেলে অন্যায় করবে আর আমি ওকে গ্রেফতার করতে পারবো না। কোথায় কি লেখা আছে আমি জানতে চাই না। আমি তোমায় 15 মিনিট দিচ্ছি। এই 15 মিনিটের মধ্যে রাজকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে পৌঁছে যাও। পুলিশ স্টেশনে জিপ পুলিশের কাজের জন্য, আপনার লোফার আওয়ারা ছেলের বেড়ানো আর হাওয়া খাওয়ার জন্য নয়। কি বললে? জি, যদি আপনি আপনার ছেলেকে ছাড়াতে চান তো আমি আপনাকে 15 মিনিটের সময় দিচ্ছি। আপনি 15 মিনিটের মধ্যে এসে আপনার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যান, নইলে আমি ওকে কোর্টে পেশ করে দেব। হ্যালো হ্যালো, লাইন কেটে দিল? এতই হিম্মত? স্যার, ও লাইন কাটেনি, আপনার নাক কেটেছে। মরেছে। ড্যাডি ড্যাডি, রাজ কোথায়? আপনি? গোপাল রঞ্জন চৌধুরী, এমএলএ। মিস্টার গোপাল রঞ্জন চৌধুরী, এর পরে যদি কখনো আমার অফিসে আসেন, আমার অনুমতি নিয়ে ভেতরে আসবেন। বসুন। আমি এখানে বসতে আসিনি। রাজ কোথায়? যেখানেও থাকা উচিত। মতলব? আপনি তো ওই কামরা দিয়ে এলেন, আপনি দেখেননি? আপনার দুলাল লকআপে আছে। লকআপ? তুমি আমার ছেলেকে লকআপে বন্ধ করেছো ওই চোর বদমাইশদের সাথে? আমি তোকে ফোনে জানালাম আমি আসছি। তো আপনি কি মনে করেছেন যে আপনার আসার আনন্দে আমি পুলিশ স্টেশনের বাইরে আপনাকে স্বাগত জানাতে দাঁড়িয়ে থাকবো আর আপনার ওই বদমাশ ছেলেকে সসম্মানে এই কুর্সির উপর বসিয়ে রাখবো? এই কুর্সি, তোমার এই কুর্সি 15 দিন পরে তোমার থাকবে না। আমি যদি 15 দিনের মধ্যে তোমার এই চেয়ার খালি না করিয়ে দিই তো আমার নাম গোপাল রঞ্জন চৌধুরী নয়। 15 দিনের কথা 15 দিন বাদই হবে, কিন্তু এই মুহূর্তে আপনাকে যে 15 মিনিট দেওয়া হয়েছে এর মধ্যে আপনি আপনার পুত্রের জন্য কি চাইছেন বলুন। চাওয়ার কি আছে? ওকে ছেড়ে দাও। আপনি প্রথমবার নিজে কষ্ট করে এলেন, আপনার মান রাখতে এবার ওকে ছেড়ে দিচ্ছি। यस স্যার। হাবিলদার, সেলিম সাহেবকে বুলাও। জি। চৌধুরী সাহেব, এখন থেকে খেয়াল রাখবেন যে আপনার ছেলে দ্বিতীয়বার এমন নোংরামি না করে। यस স্যার। মিস্টার সেলিম, রাজকে ছেড়ে দিন। আসুন চৌধুরী সাহেব। মিস্টার সেলিম, রাজকে ছাড়ার আগে এনাকে দিয়ে বন্ডে সাইন করিয়ে নেবেন। বন্ড? আমাকে বন্ড সই করতে হবে? পুলিশ রেকর্ডের জন্য সাইন তো করতেই হবে যে আপনি আপনার সিকিউরিটির উপর আপনার ছেলেকে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, যদি আপনি আদালতে জামানত দিতে চান তো আপনার মর্জি। অফিসার, আমি রাজকে নিয়ে যাব, আমি কোন বন্ডে সই করব না। মিস্টার চৌধুরী, এটা আপনার ড্রয়িং রুম নয়, দিস ইজ আ পুলিশ স্টেশন। চোখ নামিয়ে কথা বলবেন। হরিদাসপুর পুলিশ স্টেশন, ইন্সপেক্টর অশোক শর্মা স্পিকিং। গুড মর্নিং এসপি সাহেব। আগে না, এখনো করিনি। আগে হ্যাঁ, উনি এখন এখানেই আছেন। আমি এখনই আসছি স্যার। মিস্টার সেলিম, আমি এসপি সাহেবের কাছে যাচ্ছি। অফিসার, তুমি আমার ছেলেকে না ছেড়ে পুলিশ স্টেশনের বাইরে যেতে পারবে না। চৌধুরী সাহেব, আমি এমএলএ নই, সেই জন্য এটা আমি জানি না যে একজন এমএলএর হাতে আইন অমান্য করার কি কি পাওয়ার আছে, কিন্তু এক পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জের কি কি পাওয়ার আছে সেটা আমি বেশ ভালো করেই জানি। মিস্টার সেলিম। ইয়েস স্যার। যদি উনি বন্ডের উপর সই করেন তো এনার শাহজাদাকে ছেড়ে দেবেন, আর যদি উনি সাইন না করেন কিংবা কোনো বেআইনি কাজ যদি করেন তো একে ছেলের সাথে লকআপে বন্ধ করে দেবেন। দিস ইজ মাই অর্ডার।